এমনি দিন না, হ্যাঁ একটা এমনি দিন না, কালকে ওম শান্তি। জয় দাও। ধর্ম কি জয়, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো। ধর্ম মানে যিনি আমাদের ধারণ করে রেখেছেন, যত ধ্রিয়তে তদ্ধর্ম, যিনি আমাদের ধারণ করে রেখেছেন, যার শক্তিতে আমরা চোখ দিয়ে দেখছি, যার শক্তিতে আমরা কান দিয়ে শুনছি, যার শক্তিতে আমরা মুখ দিয়ে খাচ্ছি, যার শক্তিতে আমাদের শরীর পরিচালিত হচ্ছে, সঞ্চারিত হচ্ছে, উজ্জীবিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে, কম্পিত হচ্ছে, মানে সাংসারিক সব কাজ তার শক্তিতে হচ্ছে। সেই শক্তিটা কে? সেটা হলো ধর্ম, যিনি আমাদের ধারণ করে রেখেছেন। এই ধর্ম শব্দটারে তোমার মানে ১৭ রকমের ব্যাখ্যা। অর্থাৎ ধর্ম মানে যিনি আমাদের ধারণ করে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতার নির্দেশ মতো ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের অন্তর হৃদয় থেকে আমাদের শরীরটাকে ধারণ করে রেখেছেন। চোখ দিয়ে কে দেখছে বলতে পারো? কান দিয়ে কে শুনছে? মুখ দিয়ে কে খাচ্ছে? কথা কে বলছে? তিনি বলছেন। শরীরটা তো একটা শুধু কি বলবো, একটা ঘর মানে জাস্ট একটা হাড় মাংসের খাঁচা। তো যিনি আমাদের শরীরকে ধারণ করে আছেন, যিনি ধারণ করে আছেন তিনি ধর্ম, যত ধ্রিয়তে তদ্ধর্ম। এই জন্য দেখবে গীতার প্রথম শ্লোক ধর্ম দিয়ে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে সঞ্জয়কে, এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি হচ্ছে? এই ধর্ম শব্দ আমাদের ভাগবত তাই, ধর্ম প্রজ্জিত কৈতভোত্র পরম নির্বৎসরাণাম শতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় নির্মূলনম। আমি আরো নিষ্কলঙ্ক, নিষ্কাম, শুদ্ধ, বিশুদ্ধ, পরম পবিত্র, উজ্জ্বল একটা ধর্মের ব্যাখ্যা করছি। তাকে বলা শ্রীকৃষ্ণ। তার চরিত্রের ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতে হচ্ছে, যেটাকে আস্বাদন করলে আর তোমাদের কোনো গ্রন্থ পড়তে হবে না। গাছের গোড়ায় জল দিলে আর শাখা প্রশাখায় দিতে না। কৃষ্ণই হলো গাছের গোড়া, সেই হলো নিত্য শুদ্ধ সনাতন পবিত্র ধর্ম। ভাগবতের প্রথম শ্লোক। তো এই জন্য আজ আমরা ধর্মের জয় বল। ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, সত্য সনাতন ধর্ম কি জয় হো, সত্য সনাতন ধর্ম কি জয় হো, সনাতন হিন্দু ধর্ম কি জয় হো, সনাতন বৈদিক ধর্ম কি জয় হো, সনাতন মানব ধর্ম কি জয় হো, সনাতন ভাগবত ধর্ম কি জয় হো, সনাতন গীতা ধর্ম কি জয় হো, সনাতন শাস্ত্র ধর্ম কি জয় হো। ধর্ম का विनाश हो, विनाश हो, अधर्म का विनाश हो, धर्म का विनाश हो, धर्म का विनाश हो, प्राणियों में सद्भावना हो, भावना हो, प्राणियों में सद्भावना हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, कल्याण हो, विश्व का 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 कल्याण हो, गो माता की सुरक्षा हो, गो माता की सुरक्षा हो, गो माता की सुरक्षा हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, भारत माता की जय, भारत माता की जय हो, गौ माता की जय हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, संत समाज की जय हो, भक्त समाज की जय हो, सच्चे दरबार की जय हो, मार्गाचार्य भगवान की जय, बाबाजी महाराज की जय हो, बाबाजी महाराज की जय हो, सब संतन की जय हो, सब भक्तन की जय हो, अपने अपने गुरु महाराज की जय हो, अपने अपने गुरु महाराज की जय हो, सच्चे दरबार की जय हो, आज के आनंद की जय, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। श्याम দুই হাত তালি দিয়ে জয় দিই, বা দুই হাত তুলে সমর্পণ করতে হবে অনুভব চরণে।
দ্রৌপদী সমর্পণ করেছিলেন, এই জন্যে এক হাত দিয়ে কাপড় লজ্জা নিবারণের জন্য, তখন খুব ভগবান আসেন। যে দুই হাত ধরে নিয়েছেন সেই ভগবান একটু লাফিয়ে লাফিয়ে আসেন, তার জীবনকে উদ্ধার করে। সুতরাং সংক্ষেপে আধা ঘন্টা একটু ভগবত আলোচনা হোক। এটাই হল সংসার রোগের মহান বিষয়। আমরা সংসারী জীব, বিষয়াসক্ত জীব, কামাতুর জীব, অল্পায়ু জীব, ক্ষীণশক্তি জীব। আমাদের পক্ষে ভগবানকে আস্বাদন করা, ভগবানকে তত্ত্বতঃ জানা বড় কঠিন। এই জন্য সদ্গুরু কৃপা ভগবানকে পেতে হয়। মহৎপদরাজা অভিষেক ভাগবতকার বলছে, মহতের আশ্রয় না নিলে আমাকে লাভ করা যায় না। এই জন্যে যে তোমরা মন্ত্র পেয়েছ, সাধন পেয়েছ, উপদেশ আদেশ পেয়েছ, সেগুলি নিত্য নিয়মিতভাবে সাধন ভজন করে যেতে হয়। ভগবানের নাম স্মরণ করে যেতে হয়। চিত্ত নির্মল না হলে, চিত্ত শুদ্ধ না হলে কৃষ্ণ নাম অন্তরে জাগৃত হয় না। যেমন ধরো, সেদিনকে বলছিলাম, গায়ে জ্বর আসলে তখন মিশ্রি এত সুস্বাদু পদার্থ, সেটাও তিতো লাগে। পায়েস বা আমাদের রাবড়ি এত সুস্বাদু পদার্থ, সেটাও তিতো লাগে গায়ে জ্বর আসলে। তো আমাদের রামচরিত্র মানসে তুলসীদাসজি বলছে, গায়ে জ্বর আসলে যেমন রাবড়ি আর মিশ্রি বা মিষ্টি জাতীয় বস্তু, রসগোল্লা, পান্তুয়া যেমন তিতো লাগে, তেমন যার কৃষ্ণ নামে রুচি হয় না, কৃষ্ণ নামে নিষ্ঠা হয় না, কৃষ্ণ নামে ভক্তি হয় না, সাধু সাধু দর্শন করার ইচ্ছা হয় না, সৎসঙ্গ করার ইচ্ছা হয় না, জানলে তার গায়ে জ্বর আছে। জ্বরটার নাম হলো বিষয় জ্বর, বিষয় ভোগের জ্বর, বিষয়ের মধ্যে আসক্তি জ্বর। এই জন্য ভগবান বারবার গীতা বলেছেন, যুদ্ধস্যবিগত জ্বর। অর্জুন, তুমি যুদ্ধ করো জ্বর শূন্য হয়ে। তুমি আমাকে আদেশ করেছিলে, সোনায় উভয়ের মধ্যে প্রথম স্থাপয়ে নয়োচ্যুত। হে অচ্যুত কৃষ্ণ, আমি একটু সৈন্যদেশ দেখি, তুমি তো যুদ্ধ করার জন্য আমাকে নিয়ে এসছো, তো দুটি সৈন্যের মাঝখানে আমার রথকে তুমি উপস্থাপন করো, আমার রথকে তুমি রাখো, তবে আমি দেখবো কার কার সাথে যুদ্ধ করতে হবে। হে অচ্যুত, এই কথার মধ্যেও তার অহংকার ছিল। ভগবান সেই অহংকারটাকে ভাঙার জন্য ঠিক আছে, চলো দেখাই তোমাকে কার সাথে তোমার যুদ্ধ করতে হবে। সোনায় উভয়ের মধ্যে প্রথম স্থাপয় হে অচ্যুত, মানে ভগবান বলছেন আমার রথ, হে অচ্যুত মানে গোবিন্দ, আমার রথ দুটো সেনার মাঝখানে যে দাঁড় করাও, যাতে আমি দেখি কার সাথে যুদ্ধ করতে হবে। ভগবান বলছে, ওই তো তোমার কাজ শুরু হয়ে গেল। এবার তোমার মোহ, তোমার মায়া, তোমার আসক্তি তোমাকে আক্রমণ করবে। প্রশ্ন না হলে ওদের উত্তর হয় না। আর প্রশ্ন গুরু গোবিন্দ, উত্তর গোবিন্দ। ঠিক আছে না? বিপদে না পড়লে কেউ গোবিন্দকে ডাকে না, সংকটে না পড়লে কেউ গোবিন্দকে ডাকে না। এই জন্য আর্য নারী সমাজে একমাত্র দৃষ্টান্ত ছিল কুন্তী। কুন্তী ভগবানকে বলেছিলেন, বিপদস্যন্তু নস্তত্র তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যস্যা না পুনর্ভব দর্শনম। বারবার কুন্তী ভগবানকে বলতেন, আমাকে বিপদ দাও প্রভু। তুমি যখন আমাকে রাজরানী করে রেখেছিলে ইন্দ্রপ্রস্থে, কি আরামে ছিলাম, কিন্তু তোমার কথা স্মরণ। যখনই পাশায় খেলে যাওয়াতে যুধিষ্ঠির 12 বছর বনবাস হলো, সবসময় তোমার কথাই স্মরণে আসতো। 1 বছর অজ্ঞাতবাস, তোমার কথাই স্মরণে আসতো। তোমার কথা বিপদ না হলে স্মরণে আসে না। যদি সংসারে আমরা আরামে থাকি, আহা ওই বউ বাচ্চা ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, হাড়ি শাড়ি, মুড়ি মুড়কি, আর গোবিন্দকে কি হবে? এই তো আরামেই আছে, গোবিন্দকে কি হবে? আমাকে তুমি কত আরামে রেখেছিলে, তোমার নাম কিন্তু স্মরণে আসেনি। যে তুমি বিপদ দিয়েছ, এখন দেখো তোমার নাম স্মরণে হয়েছে। একমাত্র কুন্তী এমন একটা মহিলা ছিলেন আমাদের ভারতীয় আর্য সমাজের, যে তিনি বিপদস্যন্তু নস্তত্র তত্র তত্র জগদ্গুরু। হে জগদ্গুরু কৃষ্ণ, কৃষ্ণের পিসিমা ছিলেন কুন্তী। আমাকে বিপদ দাও, সংকট দাও, অশান্তি দাও। আর তোমাকে যে একবার দর্শন করে না পুনর্ভব দর্শন, তারা সংসারে আসতে পারে না,
ভব মানে সংসার, তারা সংসারকে দর্শন করতে হয় না, হে গোবিন্দ তোমাকেই যেন দর্শন করে। ঠিক তাই হল। অর্জুন বললেন যাও, ভগবানকে আদেশ দিচ্ছেন যাও আমার রথটাকে দুটো সেনার মাঝখানে। বুঝতে পারছেন, এগুলো তত্ত্বতঃ ব্যাখ্যা হলো আমার জীবনরূপী রথ, জীবনরূপী রথের রথী হলেন ভগবান কৃষ্ণ, আর মন বুদ্ধি চিত্ত অহংকার চারটে ঘোড়া, ভগবান তাদের শাসন করছেন সে রথী হয়ে, আর জীবকে বসিয়েছেন জীবন রথের উপরে। দেখবেন অর্জুনকে ভগবান উপরে বসিয়েছে, তাই অর্জুন ভগবানকে আদেশ করছেন যাও মেয়ে রথ, আমার রথটাকে কৃষ্ণ দুটো সেনার মাঝখানে করো। ভগবান বললেন এইবার তোমার আসল রূপ দেখা যায়। যখন সংকট আসে তখন কিন্তু আমাদের আসল চরিত্র ফেটে উঠে। আমরা যতই ভগবানের ভক্ত হই না কেন, কৃষ্ণ কৃষ্ণ করে তো তারা ট্যা করে না। তো যখনই আমাদের বিপদ আসে তখন আসল যে গুরুভক্তি কতখানি তখনই বোঝা যায়। এবার ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল। সেনায়র উভয়ের মধ্যে প্রথম স্থাপয় হে অচ্যুত, হে অচ্যুত কৃষ্ণ, এই রথকে অর্থাৎ শরীররূপী রথকে যাও দুটো সেনার মাঝখানে। যেই সেনার মাঝখানে দাঁড় করিয়েছে তখন তো তিনি হাউ 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 করে কান্নাকাটি। কার সাথে আমি যুদ্ধ করছি? এ তো আমার তার বাবার বাবা, ভীষ্ম পিতামহ, আমার গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, আমি কার সাথে যুদ্ধ করছি? বিষয় এমন একটা আকর্ষণ, বিষয় এমন একটা চুম্বক জীবকে আকর্ষণ করে। কম্পমান হয়ে শরীরে রোহাত্তস্য যাওয়া যেটা আছে, আমার শরীর কাঁপছে, আমি আর যুদ্ধ করবো না, আমি আত্মীয়স্বজনদের মারবো না, আমি আত্মীয়স্বজনদের মারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি মেরে রক্তারক্তি করে এই ভোগ করবো, এরকম ভোগের আমার দরকার নেই গোবিন্দ, এরকম ভোগ আমার দরকার নেই। এইরাম তোমার গান্ডীব ধনুষ, মুখে হাত দিয়ে বসে গেল। এই হল প্রশ্ন, এই হল প্রশ্ন। তখন ভগবান এসে কিন্তু তাকে মনে করেন যে গায়ে ঘাম হয়ে গেছে, একটু ব্যস্ত হয়ে গেছে, একটু মেডিসিন দাও, একটুখানি রামদেবের মানে মানে এই কবিরাজি দাও, বা মানে সেরকম হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক খাওয়া বা বায়োকমিক খাওয়া, ভগবান কিছু খাওয়ায়। বা একটা পাখা নিয়ে এসে আচ্ছা অর্জুন তোমার মাথাটা গরম হয়ে গেছে, তোমাকে একটু ঠান্ডা করি অর্জুন, তোমাকে ঠান্ডা করি, ওইসব ভগবান কিচ্ছু বলেনি। ভগবান তখন উঠে দাঁড়ালেন। যেমন আমাদের শরীররূপী বৃক্ষে দুটি পক্ষী আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা এই ফলটাকে খায়, এই জন্য সে বন্ধনে আছে, পরমাত্মা একদম তটস্থ থাকে। বুঝতে পারছেন, এর নিয়ম। এতক্ষণ ভগবান কিছু বলেননি, ভগবান শুধু দেখছেন যে অর্জুন তারা কি করে। দেখলো সে মায়া মুখে একা মহাতুর, সে একেবারে কি বলবো আসক্তি আতুর, সে মানে একেবারে মানে যুদ্ধ করবে না, অত যুদ্ধই হলো জীবনের মুখ্য উদ্দেশ্য। তখন ভগবান পাখা নিয়ে এসে তাকে হাওয়া দেন, তখন ভগবান রামদেবের এইসব ওষুধ দেননি, তখন ভগবান আমাদের হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কিছু দেননি, ভগবান আসল ওষুধ দিয়েছেন। প্রথমেই ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায়, ক্লব্ধম মাস্মতম পার্থ নেই তত্ত্বযুগপদ্ধতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোদ্দিষ্ট পরমতম। হে পরমতম, তুমি ক্ষত্রিয়, নপুংসক, না স্ত্রী না পুরুষ, তুমি নপুংসক, তুমি একটা কারণ, তুমি একটা নপুংসক, তুমি একটা নির্লজ্জ পুরুষ, তোমার লজ্জা করে না? তুমি যুদ্ধ করতে এখানে এসছো, এই যুদ্ধ কোনো জয় বিজয়ের যুদ্ধ নয়, এই যুদ্ধ হলো বিবেক অবিবেকের যুদ্ধ, এই যুদ্ধ হলো ন্যায় অন্যায়ের যুদ্ধ, এই যুদ্ধ হলো সত্য অসত্যের যুদ্ধ। কত বড় কথা, চিন্তা করো। এই যুদ্ধ কোনো জয় বিজয়ের যুদ্ধ নয়, সুখে দুঃখে সবে কৃপা লাভা লাভ জয়াল ভগবান বলছে। এই যুদ্ধে তুমি জয়লাভ করবে, বিজয় লাভ করবে, এসব দেখতে চাই না, তুমি তোমার কর্তব্য করো। এটা ভগবান আমাদের নির্দেশ দিয়েছে। সংসার জীবন আমাদের কর্তব্য করতে হবে, মায়ার মধ্যে আসক্ত হতে হবে। সংসার জীবনে আমাদের কর্তব্য করতে হবে। সংসার আমরা পেয়েছি কেন? স্ত্রীর প্রতি কর্তব্য, স্বামীর প্রতি কর্তব্য, ছেলের প্রতি কর্তব্য, এগুলি করো। কিন্তু কোনোদিন সংসারকে ভালোবাসবে না। সংসার যদি ভালোবাসো তো লাভ ইজ সুইট পয়জন, বিষাক্ত বিষয় সংসার কোনোদিন ভালোবাসতে নেই। এটা হলো গীতার বাণী।
যদি ভালোবাসতে হয় গুরু গোবিন্দকে ভালোবাসো, যাকে ভালোবাসলে তোমার চিন্ময় পদ্মা। সোনায়ন ভয়ের মধ্যে এখন স্থাপয় মেয়েচ্যুত দুটো সেনার মধ্যে আমার রথকে উপস্থাপন করো। এখানেই প্রশ্ন হয়ে গেল, মানে প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। প্রশ্ন হলো, এখন ভগবান উত্তর দিচ্ছেন, পার্থ তুমি যুদ্ধ করতে এসেছিলে না? তুমি যুদ্ধ করে তোমার 5টি গ্রাম দেয়নি, তুমি যুদ্ধ করে জয় করার জন্য এসেছিলে না? সুতরাং তোমার যুদ্ধ করতে হবে। এ হলো অবিবেক, আর তুমি হলো বিবেক। এ হলো অধর্ম, তুমি হলো ধর্ম। এ হলো অসত্য, তুমি হলো সত্য। সুতরাং সত্যের প্রতিষ্ঠা করতে হবে। এই বলে ভগবান আত্মচিন্তা করেছিলেন যে সংসারে কেউ কাউকে মারতে পারে না। তুমি কাকে মারছ? এ কি মারা যায় না? মই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। হে সব্যসাচী অর্জুন, আমি এদের আগেতেই মেরে রেখেছি। তুমি কে হে? 2 দিনের সব চকড়া। তুমি একে কি মারবে? তোমার কি ক্ষমতা আছে গান দিবে? এই যে লোকটা আছে না, এই আগেতেই মেরে রেখেছে। তোমাকে দিয়ে শুধু লোককে আমি শিক্ষা দিচ্ছি যে বিবেক অবিবেক যখন আসে তখন বিবেককে যুক্ত করো। সত্য অসত্যের যখন রাস্তা আসে তখন সত্যের প্রতিষ্ঠা হয়। অধর্ম অধর্মের ব্যাপারে সেটা ধর্মের পক্ষ না। ঠিক তদ্রূপ জানবে আমাদের শরীরে 2টো জিনিস আছে, একটা বিবেক, একটা অবিবেক। অবিবেক সবসময় খারাপ কাজ করার চিন্তা করে, আর বিবেক সবসময় করে না। এই অচেতন পদার্থকে প্রশ্রয় দেওয়া ঠিক না। আমরা ভগবৎ স্বরূপ। একটা সত্য অসত্য, অসত্য হল পৃথিবী, অনিত্য অসত্য, একে আসক্ত হওয়া ঠিক না। নিজের আত্মাকে জানো। আর হচ্ছে ধর্ম অধর্ম, অধর্ম বস্তুকে প্রশ্রয় দেওয়া ঠিক না। কৃষ্ণ চিন্তা ধর্মকে আশ্রয় করে। আমাদের শরীরের মধ্যে দেখবে একটা খারাপ চিন্তা, একটা ভালো চিন্তা, একটা অসত্য চিন্তা, একটা নোংরা চিন্তা, একটা অশাস্ত্রীয় চিন্তা, একটা শাস্ত্রীয়, সবসময় জন্য যুদ্ধ চলছে। সবসময় নোংরা চিন্তা আমাদের শরীরটাকে বিষয় ভোগের দিকে আসক্ত করে ফেলে। আর একটা সৎ চিন্তা বলে না, গুরুদেবের মন্ত্র নিয়েছি, আমাদের সবসময় সৎ পথে চলতে হবে। এই তখন এই বিবেকটা আমাদের কাজ করে। এই যুদ্ধ আমাদের মধ্যেও চলছে। শুধু কুরুক্ষেত্র যুদ্ধটা মানে কি জানো? আমাদের জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধে তোমার ভালো মন্দ, সত্য অসত্য, বিবেক অবিবেক, এইগুলি করতেই তোমরা সংক্রামিত হবেই। তখন গীতা বলার উদ্দেশ্য হলো এই, তোমরা সৎ পথে থাকো, নিজের আত্মাকে জানো। এই নিত্য সত্য সনাতন স্বরূপ। তুমি তো একটা সাংসারিক যুদ্ধে ভগবান মানে উপলক্ষ করে আমাদের জীবনকে উদ্দেশ্য করছে যে তুমি তোমার কর্তব্য পালন করে দাও, নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে কর্তব্য পালন করে। এটাই ভগবান বলছেন, না আত্মা প্রভা না মেধায়া বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সঞ্জাতি নবানি। তুমি মনে করছো তুমি ওদের মারছ? আরে আত্মাকে কোনদিন মারা যায়? এটা তো একটা কাপড়। তুমি কাপড়টাকে সরিয়ে দাও, দেখবে কাপড়ের মধ্যে আমি আছি। যখন তুমি একটা কাপড় যখন ছাড়ছো, ছেড়ে তুমি আরেকটা কাপড় ধারণ করছো, ঠিক তদ্রূপ তুমি জানবে দেহি মানে আত্মা এই শরীররূপী কাপড়কে ছেড়ে দিয়ে একটা নতুন কাপড় ধারণ করে। তুমি পুরানো কাপড়গুলোকে সরাচ্ছ তোমার অস্ত্রের দ্বারা। তুমি কেউকে মারছ না। এই কেউ মরে না, আত্মা কোনোদিন মরে না। আত্মা হল নিত্য শুদ্ধ স্বভাব, অখণ্ড আনন্দ অসীম। এই সব উপদেশ দিয়ে ভগবান অর্জুনকে মানে যুদ্ধ করার জন্য মানে উপযুক্ত করলেন। তারপরে যুদ্ধ শুরু হলো। তোমরা জানো ন্যায় অন্যায় যুদ্ধ হলো, বিবেক অবিবেকের যুদ্ধ হলো। সেই যুদ্ধে তারা ভগবান জানিয়েছেন এই যুদ্ধে জয় লাভ করাটা বড় জিনিস না, বা পরাজয় লাভ করাটাও বড় জিনিস না। কত বড় কথা! গীতা বলে একটা অমৃত শাস্ত্র। এটাকে যুদ্ধে জয় পরাজয় দিয়ে তোমাকে আমি ডাকিনি। তোমাকে আমি ডেকেছি যে যুদ্ধে তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছ, সত্যে অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছ, অবিবেকের বিরুদ্ধে দাঁড়িয়েছ। সুতরাং তুমি কর্তব্য করে দাও। মাম অনুস্মর যুদ্ধ চ তসমা সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। এই যুদ্ধ তোমায় করাচ্ছি না, এই যুদ্ধে তুমি লিপ্ত হয়ে যাবে। তুমি লোক মারছ, এটা তুমি পাপ তোমাকে ধারণ করবে না, অবশ্যই তোমাকে পাপ স্পর্শ করবে। মাম অনুস্মর মানে আমাকে ধ্যান করো, আমার চিন্তা করো, গুরুদেবের মন্ত্র জপ করো, তাহলে তুমি যে এত লোক বাঁচছো তোমাকে পাপ স্পর্শ করবে না।
তেমন সংসারও দেখো আমরা কত ভালো মন্দ কাজ করি, এটা তো যুদ্ধ। সংসার বিজয় যাত্রায় আমরা এসেছি, এটা একটা যুদ্ধ জানবে, বিবেক অবিবেকের যুদ্ধ। এর শরীর আমাদের কত নোংরা চিন্তা পায়, আবার সব চিন্তা সেটাকে ঢেকে ফেলে দেয়। তখন আমাদের সংসার যুদ্ধে আমাদের ভগবানকে স্মরণ করতে হয়। ভগবান বারবার বলছে তুমি যুদ্ধ করো, কিন্তু আমাকে স্মরণ করে করো। আমাকে স্মরণ করে যদি যুদ্ধ করো, স্মরণ করে যদি যুদ্ধ না করো, বা আমাকে স্মরণ না করে যদি যুদ্ধ করো, এই যুদ্ধের পাপ পূর্ণ তোমাকে স্পর্শ করবে। আর যেখানে আমাকে স্মরণ করা হয় সেখানে পাপ পূর্ণ তোমাকে স্পর্শ করবে। তস্মা সর্বেষু কালেষু মাম বিস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধিম মাম সত্য সংশয়ম। আমাকে সমর্পিত চিত্ত হয়ে যদি তুমি যুদ্ধ করো, শেষে আমাকে পাবে। আর যুদ্ধে কোন রকম পাপ পূর্ণ তোমাকে স্পর্শ করবে না। সংসারও তেমন দেখবে, আমরা স্ত্রী পুত্র সংসার করি, সকলকে নিয়ে আমরা সংসার করছি, এটা একটা মস্ত বড় যুদ্ধ। তুমি শত কাজ করলেও দেখবে তোমার প্রশংসা হবে না। আর তুমি যদি নোংরা কাজ করো তাহলে তোমার নিন্দনীয় হবেই, ভালো কাজ করলেও আমাকে প্রশংসা করে না। সংসার যে কোনো কাজ করো না কেন, আমরা ফেসে যাই, মোহযুক্ত হয়ে যাই, আসক্তিযুক্ত হয়ে যায়। এই জন্য গুরুদেবকে স্মরণ করতে হয়। হাত মে কাম আর মুখ মে নাম। হাতে কাজ করে যাও আর মুখে ভগবানের নাম করো, আর মন মে কাঠিয়া বলবে। হাত মে কাম, মুখ মে রাম, আর মন মে সবসময় রাধা কৃষ্ণের ধ্যান করো। এই সংসারে যা কিছু দেখতে পাচ্ছ রাধা আর কৃষ্ণের রূপ, মেয়েরা রাধার রূপ আর ছেলেরা কৃষ্ণের রূপ। এছাড়া এই সংসারে আর কিছুই নেই। রামচরিত মানুষের তুলসীদাস মহা বলছেন सिया राममय सब जग जानी करहु प्रणाम जोरी जुग पाई। तुलसीदास महाराज বলেছেন যে আমি সিয়ারাম ছাড়া সংসারে কিছু দেখছি না। সে জীব হোক স্ত্রীলিঙ্গে সমস্ত সীতা, আর পুল্লিঙ্গে সমস্ত রাম, এছাড়া আমি আর সংসারে কিছু দেখছি না। আমি সমস্ত সংসারবাসীকে প্রণাম করছি। এইটিও আমাদের সনাতন হিন্দু ধর্মের আদর্শ। তো যাই হোক, আমাদের সে বিবেক পথে সবসময় সংসার করো। সংসারে তো শান্তি অশান্তি থাকবেই, সংযোগ বিয়োগ থাকবেই। একদিন তুমি একা হবেই, চিরকাল তোমার স্বামী থাকবে না। একদিন তুমি একা হবেই, চিরকাল তোমার বউ থাকবে না। একদিন তুমি একা হবেই, তোমার চিরকাল ছেলে মেয়ে থাকবে না। তুমি এসছো একলা, তুমি যাবেও একলা, মাঝখানে কেন গল্প করো? যাওয়ার সময় তুমি একলাই যাবে, ওখানে যখন যাবে না একলাই যাবে। আর যখন তোমরা এসছো তখন একলাই এসছো। তোমার স্বামীও আসেনি, স্ত্রীও আসেনি, ছেলে মেয়েও আসেনি, বাড়িও আসেনি, গাড়িও আসেনি, হাড়িও আসেনি, শাড়িও আসেনি, কিচ্ছু আসেনি। কিন্তু এই বিবেকটা সকলে জাগ্রত হয় না। কেন জানো? এর মধ্যে জ্বর, এখন তোমাদের গায়ে জ্বর আছে, আর এত পাওয়ারফুল জ্বর, তোমাদের ঠিক জিনিসটা গুরুদেব বলা সত্ত্বেও মনের মধ্যে ঢুকছে। এই জন্য আমাদের সকলকেই চিত্ত নির্মল করতে হবে, চিত্ত একাগ্র করতে হবে। চিত্ত নির্মল না হলে কৃষ্ণ নামের মুক্তি হয় না, কৃষ্ণ নামে মন যায় না। এই জন্য আমাদের সকলকেই এই জীবন যুদ্ধে জয় লাভ করতে হবে। জয় জয় আর পরাজয় এই দুটি তোমার হাতে না। এটা বারবার ভগবান অর্জুনকে বলছে, জয় পরাজয় সব আমার হাতে, কর্মের অধিকার আসতে মা ভালে করা আছে। কর্ম করানো তোমার কাজ, আর ফল আমার কাজ। কর্ম করলেই তুমি ফল পাবে, এ আশা করার কিছু নেই। আর আশা করলেই দুঃখের কারণ। তুমি কর্ম করে যাও, ফল আমি নেব। আর যদি তুমি কর্মের পরে বারবার ইচ্ছা করো ফলটা পেলে ভালো হতো। চাকরি করছি মাইনে পাবো না, চাকরি করছি মাইনে পাবো না। আরে চাকরি করছি মাইনে পাবো, এটা তো জাগতিক ব্যাপার, সেই ফলের চিন্তা করা যেতে পারে। কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে আমি যে সেবা পূজা আরতি গুরুদেবকে প্রণাম করছি, তার মূলে আমাদের চিন্তা থাকে আমার নিশ্চয়ই স্বামীর চাকরিটা একটু বাড়বে, বা আমি সংসার একটু শান্তি পাবো। এসব কোনোদিন চিন্তা করতে নেই। কর্তব্য বোধে গুরুদেবকে প্রণাম করতে হয়, কর্তব্য বোধে ভগবানকে প্রণাম করতে হয়। এটা করো, গোবিন্দ তোমাকে ভালো ফল দেবে। আর যদি ফলের জন্য বারবার কাটাকাটি করে, ভগবান এতবার তো ভোগ লাগালাম তোমাকে, আর রসগোল্লার থেকে শুরু করে রামড়ির থেকে শুরু করে প্রতিদিন একটা খরচ করছি, তা আমার তো কিছু উপার্জন হওয়ার দরকার। তুমিও পাবে, কিন্তু ফলটা পাবে কিন্তু টক। আর যদি গোবিন্দের উপর ফলটা ছেড়ে দাও, তাহলে ফলটা হবে মিষ্টি। এই হচ্ছে কথা। সুতরাং আমাদের কর্ম কর্তব্যবোধিত করে যেতে হবে। বারবার ভগবান ভক্তিযোগে বলছে
যে ফলের আশা কোনোদিন নাই। ফলের আশাটা এসে যায় আমাদের মনে। সে তুমি ধরো পেট্রোল পাম্প আছে, পেট্রোল বিক্রি করলে তো পয়সা আসবে, বা তুমি চাকরি করলে তোমার মাসান্তের টাকা আসবে, এটা আলাদা কথা, এটা ব্যবহারিক জগৎ। আমি আধ্যাত্মিক জগতের কথা বলছি। এই যে আমি প্রতিদিন জপ করছি, সাধন করছি, ভজন করছি, গুরু সান্নিধ্য লাভ করছি, ভগবানের কাছে বসে আছি, এগুলি যে আমরা করছি না, এর জন্য কোনো ফলের আশা করতে নেই। গুরুদেবের কাছে বসলে, তার নির্দেশ মতো চললে, ঠাকুরের সেবা পূজা করলে, তাকে প্রণাম করলে, দক্ষিণা দিলে, এমনি ফল আমাদের একবার চোখের দূর আসবে। কিন্তু গোবিন্দের কাছে ছেলে সেই ফলটার মূল্য কমে যায়। এটাই ভগবান বলতে চাইছে। হ্যাঁ, কি বলছো? বলছিলাম গোপীরা কি মুক্ত হননি? গোপীরা কি বলবো, কেউ বলেনি মানে গোপীরা মানে এখানে দ্বারকাতে এসেছিলেন, তারপরে এখানে এসে দেহত্যাগ করেছিলেন, তো মানে ওরা কি মুক্ত হয়? অবশ্য কি বলো, গোপীরা মুক্ত হয়নি এই কথা কাকে প্রশ্ন করছো? গোপীরা তো সাক্ষাৎ ঋষি ছিলেন, গোপীরা মুক্ত হবে না? ভগবান যাদের সখা, যারা ভগবানের জন্য অর্পণ করেছেন, সে গোপীরা মুক্ত হবে না? গোপী মানে কি? গোভিহি ইন্দ্রিয়ৈহি কৃষ্ণরসম পিবতি যা সা গোপী। যারা কৃষ্ণরস বিষয়রস ত্যাগ করে নিত্য নিরন্তর কৃষ্ণচরণ সমর্পিত, তাই হল গোপী। আর কে বলেছে? তাদের তো দেহটা চন্দন হয়ে গেছে না, যে চন্দন আমরা লাগাই, রবিচন্দন। হ্যাঁ, কি বলো, তারা নিত্যমুক্ত জীব। বাবা, তাদের কথা বললাম, এইসব ব্যাখ্যা করলে বিশাল ব্যাপার। যাই হোক, তা এইরকমভাবে আমাদের সকলকেই ভগবানের ধ্যান, ভগবানের চিন্তা করা উচিত। খুব একাগ্র চিত্তে তাকে স্মরণ করতে হয়। সংসার করার নিষেধ শাস্ত্রে কোথাও নেই। যে যত বড় ভাষণ দিক না কেন, আমরা মোটামুটি সবই দেখছি ভগবানের কৃপায়। কিন্তু সংসারটা হলো ভগবত সেবা বুদ্ধিতে করতে হয়, ভগবানের সেবা বুদ্ধিতে সংসার করতে হয়, তাহলে পরে তোমাদের কল্যাণ হবে। আমরা হলাম একটা শুদ্ধ বিশুদ্ধ জীব, আর মানব জন্মটা হলো একটা মানে গেটওয়ে অফ বৈকুণ্ঠ, এই বৈকুণ্ঠের সিংহদ্বার। মানব জন্ম জানো তো, মানব জন্ম মানেটাই হলো আমরা গোবিন্দকে পাবো, কিন্তু তা হয় না। এই সুন্দর জন্মটাকে আমরা কতগুলি নোংরা চিন্তা আর নোংরা হয়ে ব্যয় করি। এর যে কি বিষময় ফল, এটা ভাষায় ব্যক্ত করা যায় না। মানব জন্ম মানে ভগবান বানিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে। এই জন্মটাকে কোনোদিন নষ্ট করতে নেই। এটা একমাত্র ভগবানকে পাওয়ার জন্য, যেটা গতকাল আমি শুনিয়েছিলাম না, ওই তোমার গজেন্দ্র মোক্ষ, হাতি জন্মে ওই একজনই পেয়েছিলেন ভগবান। তাছাড়া মানব জন্মে ভগবানকে পাওয়া যায়। নবজন্ম সংবাদ ভাগবতে আছে, দুর্লভ মানুষ দেহ দেহিনাম খলভম গুরহ তথাপি দুর্লভম মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মানে সৎসঙ্গের এমন মহিমা, ভগবানের এমন মহিমা, এই যে মানব জন্মটাকে সবসময় অত বেশি পারো না পারো, কত ইন্দ্রিয় সংযম, বিষয় সংযম, অত সময় সম্ভব না। শুধু ভগবানের নাম স্মরণ করে যেতে হয়, ভগবানের কীর্তন করে যেতে হয়। যখনই সময় পাবে, মানে যখনই সময় পাবে তখন ভগবানকে স্মরণ করতে হয়। সংসার করলে যতই করো না কেন, কিন্তু সংসারের পরেও সে দীক্ষা নেওয়া যায় না। কুকুর, বিড়াল, শিয়াল এগুলি হতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ। এরকম বহু দৃষ্টান্ত আছে। অনেকে বলে 3 জন্মের মুক্তি, তারপর দিল সে আপনার যা কিছু নোংরামি করে চলে গেল। ও সেটা সকলে স্বীকার করে না। 3 জন্মের মুক্তিও তো হতে পারে, কিন্তু 3 জন্মে এমনভাবে ভগবান ভুগিয়ে নেন তাকে, সে ভাষায় থাকতে পারে, নানা রকম দুর্ভোগ্য জড়িত হয়ে গেলে। একটা কথা আমি বলেছি, তোমরা জানো, ডক্টর মহানন্দ ব্রহ্মচারী, তার শিষ্য, তার গুরুদেব ছিলেন জগৎবন্ধু সুন্দর। তিনি একদিন জঙ্গলের দিকে যাচ্ছেন, আর সঙ্গে 2 শিষ্য আছে। জঙ্গলের দিকে যাচ্ছেন, সঙ্গে 2 শিষ্য আছে। যেতে কতগুলি একটা শুয়োর এসে ওকে প্রণাম করেছে। ওই শিষ্যরা বলছে, গুরুদেব এই শুয়োর আবার কি করছে? ওরা আমাকে প্রণাম করছে। ওই শুয়োর আমাকে প্রণাম করে নাকি? বলে হ্যাঁ, এই জড়িতে আমাকে চিনতে পেরেছে, তো আমি ওর গুরুদেব আমাকে চিনতে পেরেছি। তাই বলে, আপনি কি শুয়োরের গুরুদেব? বলে হ্যাঁ, আমি গুরুদেব। আরে তোরা জানিস না? বলে কি? বলে ধীমানিকে চিনিস না? আরে হ্যাঁ, আমাদের গুরু ভাই ছিল। বলে ওই শুয়োর হয়েছে।
দুশ্মন হচ্ছে জানলাম অত্যন্ত বিষয় ভোগ করতো, লুকিয়ে লুকিয়ে অত্যন্ত খারাপ কাজ করত। এই জন্যেই আমি তো গুরুদেব, তো আমি তো পরম করুণাময়। শব্দস্তু অন্ধকার গুরুস্তর নিরোধক অন্ধকার নিরোধিত্বা গুরুত্ব বিধীয়তে। গু মানে অন্ধকার আর রু মানে তার নিরোধক, অর্থাৎ অন্ধকার থেকে যিনি প্রকাশে নিয়ে আসেন তিনি হলেন গুরুদেব। জীবের অজ্ঞানরূপী অন্ধকারকে নিরাকরণ করে জীবের হৃদয়ে জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বালিত করেন তিনি হলেন শ্রী গুরুদেব। সুতরাং এখন আমার কষ্ট হচ্ছিল, ও এত বিষয়াসক্ত পুরুষ ছিল, ও 30 জন্ম মুক্তি হতো না, এই 30 বছরও মুক্তি হতো না, বুঝলে? এই জন্য আমি ওকে মারিয়ে দিলাম, মারিয়ে দিয়ে সুর জড়িত করে দিলাম। 2 বছর হয়ে গেছে, আর 4 বছর আছে। এই 6, দেখো কতগুলো বাচ্চা কাচ্চা দেখছে, 15-16 খানা, ওর সব আশা মিটে গিয়েছে। এখন ও 6 বছর থাকবে, 30 বছরটাকে 6 বছর করে দিয়েছে। যেমন যে কোনো জেলার দেখবেন, জেলার কাছে যদি বলো আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব, আপনি আমার মেয়াদটাকে একটু কম করে দেন, তখন জেলার দেখবে টাকার লোভে যেটা 6 মাসের জেল ছিল সেটাকে 6 দিন করে দেয়। এরকম অনেক আছে। তো ভগবানও এরকম, ভগবানকে সেরকম ঘুষ দিতে হয়, সেই ঘুষটা মানে ভগবানকে টাকা